টু এবং টু যুক্ত সেন্টেন্সের নেগেটিভ তুমি প্রশ্ন দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? তুমি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবা। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তুমি যখন করবা, যখন টু এবং টু এরকম থাকবে, এরকম বাক্যকে তুমি যখন নেগেটিভে কনভার্ট করবে, তখন তুমি কি করবে? দেখো, প্রশ্ন দেখা মাত্রই উত্তর করার সহজ টেকনিকটা কি? কেমন? টু এবং টু যুক্ত সেন্টেন্সে কি করবা? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, এটা তখন কি থাকবে? শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, এখানে তোমার টু থাকবে, এরপর একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, তারপর আবার পুনরায় তোমার টু থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, যেটা ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান যেটাকে আমরা বলে থাকি। ওকে, ফাইন। এই সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভে কনভার্ট করবা, কিভাবে করবা তুমি? আমাদের মেন অপশন হচ্ছে টু এবং টু যুক্ত সেন্টেন্সের নেগেটিভ করা। কেমন? তো আমরা করে ফেলি। তাহলে যখন তুমি নেগেটিভ করবা, তখন তুমি কি করবে? এই যে সাবজেক্ট যেটা থাকবে, এটা তুমি এখানে বসাই দিবা। অক্সিলারি ভার্ব যেটা থাকবে, তুমি এটা এখানে সেম ভাবে বসাই দিবা। কেমন? এরপর কি করবা? এই যে আমরা এখানে টু পেয়ে গেছি, এই যে টু এর পরিবর্তে তুমি সো বসাবা। কি বসাবা? টু এর পরিবর্তে তুমি সো বসাবা। এরপর যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, এটা তুমি সেম ভাবে এখানে বসাই দিবা। কেমন? এরপরে কি, এই যে টু, এই টু এর জায়গায় তুমি দ্যাট বসাবা। কি বসাবা? দ্যাট বসাবা। তাহলে তোমার ফর্মুলাটা কি? প্রথম টু এর জায়গায় তুমি সো বসাইলা, দ্বিতীয় টু এর জায়গায় তুমি দ্যাট বসাইলা। এরপর কি করবো? পুনরায় তোমাকে সাবজেক্ট বসাতে হবে। কোন সাবজেক্ট এটা? এই যে তুমি সেন্টেন্সের স্টার্টিং এ যে সাবজেক্টটা লিখছো, তুমি ওই সাবজেক্টটাই তোমাকে এখানে বসাইতে হবে। তবে ছোট্ট একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এখানে যদি আগে থেকে কোনো প্রোনাউন দেওয়া থাকে, যেমন হি সি দেওয়া থাকে, তাহলে তুমি ওই হি সিটাই এখানে বসাবা। আর যদি ধরো কোনো নাম দেওয়া থাকে, নাম, ছেলের নাম অথবা মেয়ের নাম, ওটার পরিবর্তে তুমি তার প্রোনাউনটা তুমি এখানে বসাই দিবে। ধরো এখানে লেখা আছে ফাতেমা, তুমি এখানে সি লিখবা, এখানে সি লিখবা। এখানে লেখা আছে মনে করো যে ইয়াসিন, তুমি এখানে হি লিখবা। কেমন? এই যে এই জায়গাতে তুমি হি লিখবা। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। কিভাবে তুমি বসাবা এটা? ধরো এই যে এখানে সাবজেক্ট যেটা থাকবে, এটার পরে যে ভার্ব, অক্সিলারি ভার্ব থাকবে, এটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে তুমি বসাবা ক্যান নট। আর যদি এখানে যদি ভার্বটা পাস্ট টেন্সের হয়, তাহলে তুমি এখানে বসাবা কি? কুড নট বসাবা। কেমন? যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে তুমি ক্যান নট বসাবা। আর পাস্ট টেন্স হলে অবশ্যই তোমাকে কুড নট বসাইতে হবে। ওকে, ফাইন। এরপরে তুমি কি করবা? এই যেখানে টু আছে, এটার পরে যে ভার্বটা থাকবে, তুমি এটা এখানে বসাই দিবে। দ্যাটস ইট, তোমার উত্তর শেষ। কথা বোঝা গেল? এবার দেখো উদাহরণটা লক্ষ্য করি আমরা। উদাহরণটা কি? ফাতেমা ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমাদের প্রয়োজন ছিল টু এবং টু। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এইটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব আমাদের এই শর্টকাটটা অনুযায়ী। তাহলে আমরা লিখে ফেলি, সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্ট, এটা আমরা এখানে বসাই দিই, বসাই দিলাম। ভার্ব লাগবে, এই যেখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে, আমরা এখানে ইজ বসাই দিলাম। কেমন? ওকে, ফাইন। ইজ। এখন এই যে টু আছে এখানে, আমরা লিখছি টু এর জায়গায় আমরা কি লিখবো? সো লিখবো। এই যে আমরা সো লিখে ফেললাম। এরপর যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে অথবা অ্যাডভার্ব, এটা আমরা এখানে বসাই দিলাম। টু উইক, এই যে এখানে টু আছে, এই টু এর জায়গায় আমরা কি বসাবো? দ্যাট বসাবো, বসাই দিলাম। এই যে আমরা লিখছি টু এর জায়গায় দ্যাট বসাবো। পুনরায় সাবজেক্ট, সাবজেক্ট বলতে এই যে যে নামটা এখানে দেওয়া আছে, আমরা বলেছিলাম এটার পরিবর্তে প্রোনাউন, তাহলে এখানে আছে নাম, মেয়ের নাম, তাহলে আমরা এখানে কি লিখবো? সি। এখন লাগবে আমাদের টেন্স অনুযায়ী আমাদের কি লাগবে? ক্যান নট অথবা কুড নট। তো এইখানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমরা এখানে অবশ্যই আমাদের ক্যান নট বসাইতে হবে। কি বসাইতে হবে? ক্যান নট বসাই ফেললাম, ক্যান নট। এরপর পুনরায় সাবজেক্ট বসাইলাম, সাবজেক্টের পর আমরা টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট বসাইলাম, প্লাস বি ওয়ান, এখানে যে ভার্বটা থাকবে, তার মানে এই যে ওয়াক যে ভার্বটা, এটা আমরা এখানে বসাই দিব। আমাদের উত্তর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা দুইটা ফর্মুলা, টু এর জায়গাতে আমরা সো বসাইলাম, এই টু এর জায়গাতে আমরা দ্যাট বসাইলাম, পুনরায় সাবজেক্ট বা সাবজেক্টের প্রোনাউনটা বসাই দিলাম, টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট, বাকি অংশ যা থাকবে সবটা আমরা সেম ভাবে বসাই দিলাম। তোমার উত্তর মুহূর্তের মধ্যে হয়ে যাবে। কেমন? তাহলে তোমার মনে রাখতে হবে কি, টু এবং টু যুক্ত সেন্টেন্সে টু এর জায়গায় সো বসে, পরে টু এর জায়গায় দ্যাট বসে, পুনরায় সাবজেক্ট বসাবা অথবা প্রোনাউনটা বসাবা, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাই, প্রদত্ত সেন্টেন্সে যে ভার্ব থাকবে টু এর পরে তুমি ওটা বসাই দিলে তোমার উত্তর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কেমন? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সঠিক ওয়েতে শর্টকাট মেথড অনুযায়ী গ্রামার কনসেপ্ট ক্লিয়ার করে এভাবে গ্রামার শিখতে চাও, এখন ইংলিশ উইথ রিফল ফেসবুক পেজটি ফলো দিয়ে আসো। তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলো তুমি অটোমেটিক্যালি তোমার কাছে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।